আর এই মুহূর্তে যে আপডেটে আমাদের নজর রাখতেই হচ্ছে পাকিস্তানের কান্নার, তাতে এবার ট্রাম্পের হস্তক্ষেপ। কেন এই কথা বলছি তার কারণ, ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, দুদেশই সংঘর্ষ বিরতিতে এমনটাই রাজীব দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আরো ডিটেইলে আপডেট জানবো, অয়ন রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। অয়ন, সংঘর্ষ বিরতি ট্রাম্পের কোনো বিষয় নেই। ট্রাম্প অনেক আগে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, আমরা বলেছিলাম জঙ্গি কার্যকলাপ যদি বন্ধ না হয়, যে কোনো জঙ্গি কার্যকলাপে আমরা যুদ্ধের সমতুল বলে মানব এবং যুদ্ধের মতো করে সমুচিত জবাব দেব। আমরা এখন সময় দিলাম পাকিস্তানকে যে পাকিস্তান সংঘর্ষ বিরতি আমরা ঘোষণা করলাম, কারণ আমরা সংঘর্ষ চাই না, আমরা যুদ্ধ চাইনি, আমরা জঙ্গিদের সঙ্গে লড়াই করতে চেয়েছি, আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে চেয়েছি, জঙ্গি কার্যকলাপ আমরা বন্ধ করতে চেয়েছি। তাই পাকিস্তানকে সময় দিলাম। কত সময় দিলাম? 43 ঘন্টা সময় দিলাম। আজকে বিকেল 5টা থেকে আমরা হামলা করব না। যদি হামলা হয় তখন আবার পরশুদিন বেলা 12টার সময় আবার যদি হামলা হয়, সে জঙ্গি হামলাই হোক, সেনাবাহিনীর হামলাই হোক, আবার ডিরেক্টর অফ মিনিস্টার ডিআরএমও সেই জায়গা থেকে আমরা ডিরেক্টর অফ জেনারেল সেইখান থেকে আমরা 12 তারিখে আমরা মিটিং করব পাকিস্তানের সঙ্গে। তারপরে সিদ্ধান্ত হবে। অর্থাৎ এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমরা সংঘর্ষ বিরতিতে রাজি হলাম, আমরা সংঘর্ষ বিরতি করলাম, পাকিস্তানকে সময় দিলাম 43 ঘন্টা। ভাই, এরপরে জঙ্গি কার্যকলাপ যদি চলে, ভাই এরপরে যদি সেনাবাহিনীর হামলা হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। 12 তারিখ, আগামী 12 তারিখ, আজকে বিকেল 5টা থেকে আগামী পরশু সোমবার, Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. একেবারেই বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন যে আমরা এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি, কিন্তু পাকিস্তানকে এটাও আমরা শর্ত দিয়েছি, জঙ্গি কার্যকলাপ, কোন রকম জঙ্গি কার্যকলাপ হলে কিন্তু সেটা যুদ্ধের হিসেবে দেখা হবে এবং সমতুল যুদ্ধ হিসেবে দেখা হবে এবং তার সঙ্গে সঙ্গে একেবারে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা 12টা ডিরেক্টর অফ জেনারেল যে দফতর, সেই দফতর থেকে আমরা ফোন করা হয়েছিল, আমরা এর আগেও জানিয়েছিলাম আপনাদেরকে যে ভারতের কাছে নতজানু হয়েছিল। সকাল থেকে আমরাই জানিয়েছিলাম যে ভারতের কাছে নতজানু হয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তান আমাদেরকে বলেছিল, হুজুর একটু এই সংঘর্ষটা বন্ধ করা যায় কিনা। আমরা সকাল থেকে দেখিয়েছিলাম, দুপক্ষের সঙ্গে হটলাইনে কথা হয়েছিল এবং আমরা সেই সময় বলেছিলাম যে যতই পাকিস্তান হম্বিতম্বি করুক, পাকিস্তানে থাকলেও পাকিস্তানের আর্থিক পরিস্থিতি খুব খারাপ। পাকিস্তানের সামরিক যে বাহিনী, সেই সামরিক বাহিনী 12 নম্বরে। তারা কি চাইবে যে আমাদের বিরুদ্ধে হম্বিতম্বি করে আমাদেরকে লাগাতার হামলা করে, আমাদের উপরে লাগাতার হামলা করবে, আর হামলা প্রত্যাঘাত হবে না। প্রত্যাঘাতে গুড়িয়ে গেছে, বিভিন্ন এয়ারবেস গুড়িয়ে গেছে, বিভিন্ন জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গেছে। কোলের ছেলে মাসুদ আজাহার এখন আতঙ্কে কাঁপছে, হাফিজ সৈয়দ এখন আতঙ্কে কাঁপছে। তাই পাকিস্তানের সঙ্গে কথা বলে দুদেশ রাজি হয়েছে সংঘর্ষ বিরতির, কিন্তু তাতেও আমরা পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছি। আমরা শর্ত রেখেছি যাতে এই শর্ত অনুযায়ী পাকিস্তান যদি আবার হামলা চালায়, যদি শর্ত না মানে, তাহলে আমরা আবার বুঝে নেব 12টার পরে, দুপুর 12টার পরে। দেখুন বিক্রম মিস্ত্রি কি বললেন, আবার দেখুন। আরে এরকম ভাবে বলো না, আমি তো
Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Director of General Military Operation, Director of General Military Operation তাদের সঙ্গে কথা হয়েছে, ওদেশের সঙ্গেও ডিরেক্টর অফ জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে কথা হয়েছে যে আপাতত যুদ্ধবিরতি, কারণ পাকিস্তান নতজানু হয়েছিল সকাল থেকে। আমরাই দেখিয়েছিলাম। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, আলো পড়লেই হামলা, আলো পড়লেই শেল ছোড়া, শেলিং, আলো পড়লেই মিসাইল হামলার চেষ্টা। আজকে কি হতে পারে, কি হতে চলেছে এখন আর একটু পর থেকেই বোঝা যাবে। যুদ্ধবিরতির কথা বলা হলো, এই যুদ্ধবিরতি কি হবে, কি মনে হচ্ছে? দেখো, যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের তরফ থেকে ফোন এসেছিল ভারতের ডিজিএমওর কাছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুপক্ষের কথা হয় এবং যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত, বিশেষত ডিফেন্স সোর্সেস মারফত আমরা যেটা জানতে পারছি যে পাকিস্তানের ডিজিএমওর তরফ থেকে অনুরোধ করা হয় আলোচনায় বসার জন্য এবং এই দুপক্ষের যাতে তারা কথোপকথন হয় তার জন্য দ্বৈত করেছিল একেবারে মার্কিন সরকার এবং তারা দ্বৈত করার পরে দুপক্ষের তরফ থেকে কথা বলা হয়। কিন্তু এর আসল বিষয়টা হচ্ছে ভারতের তরফ থেকে যে পাল্টা দেওয়া হচ্ছিল যে একটা মারলে তার পাল্টা 4টে বা 5টা মারা হবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল পাকিস্তান। তার কারণ আজকে থেকে তুমি যদি দেখো যে একাধিক চেঞ্জেস তারা হয়েছে। তারা এর আগে পর্যন্ত সিভিল এভিয়েশন চালিয়ে যাচ্ছিল, তারা সমস্ত সিভিল এভিয়েশন বন্ধ করে দিয়েছিল, তারা রেড অ্যালার্ট জারি করেছিল তাদের সমস্ত গুরুত্বপূর্ণ শহরে। তার কারণ ভারত যেভাবে একের পর এক হামলা চালাচ্ছিল, যেভাবে প্রত্যাঘাত করছিল, যে হামলা তারা চালাচ্ছে তার 4 গুণ বেশি প্রত্যাঘাত এবং বলা যেতে পারে যেভাবে তাদের কোমর ভেঙে দিচ্ছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতজানু হওয়া ছাড়া তাদের কাছে অপশন ছিল না। এবার বাস্তবে পরিস্থিতিটা কি? আজকে বিকেল 5টা থেকে সিজফায়ারের ঘোষণা করা হয়েছে। দেখা যাক কি চিত্র দাঁড়ায়। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, দু দেশেরই মধ্যে কথা হয়েছে এবং আমরা সম্পূর্ণা গোস্বামী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে আছেন। সম্পূর্ণা, আমরাই দেখিয়েছিলাম এই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তানের, তারা নতজানু হয়েছিল সকাল থেকে। তারা বলেছিল যে সংঘর্ষ যদি থামানো যায় তাহলে খুব ভালো হয়। কি মনে হচ্ছে? তারপরে আমরা সংঘর্ষ বিরতিতে সময় দিলাম, শর্ত দিলাম, আগামী সোমবার 12টার সময় আবার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন দুদেশেরই বৈঠক করবে। তার মধ্যে হামলা হলে আবার কি হবে সেটা তো ভবিষ্যৎই বলবে, কিন্তু এখন কি মনে হচ্ছে? সম্পূর্ণা, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী। মিস্টার ভাদুরী, কি মনে করছেন যে আমার বক্তব্যটা শুনলেন, আমার বিষয়টা বিবরণীটা শুনলেন, কোথা থেকে এলো এই সংঘর্ষ বিরতির সমাধান? না দেখুন, 100% ডিজিএমও টু ডিজিএমও টক্স নিশ্চয়ই হচ্ছিল ইন ব্যাক চ্যানেল, প্লাস আমি শুনেছিলাম যে এনএসএ টু এনএসএ লেভেলেও ব্যাক চ্যানেল টক্স হচ্ছিল। তো এইখানে যেমন আমরা সামরিকভাবে মিলিটারিলি আমরা পাকিস্তানের আঘাতগুলোকে প্রত্যাঘাত করছিলাম, রেসপন্স দিচ্ছিলাম, কিন্তু ব্যাক চ্যানেলে তো কথাবার্তা নিশ্চয়ই হচ্ছিল, অবভিয়াসলি হচ্ছিল। তার মানে পাকিস্তান খুব বাধ্য হয়ে এটা করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে না, ডেফিনেটলি এখন পাকিস্তান বাধ্য হয়ে করেছে বা ইন্ডিয়া নিজের থেকে ম্যাগনানিমিটি দেখিয়ে মানে অ্যাজ আ হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে স্ট্রং একটা মেসেজ দিল যে হ্যাঁ আমরা যুদ্ধ করতে পারি, আমরা যুদ্ধ থেকে পিছোচ্ছি না, কিন্তু ফর সেক অফ হিউম্যানিটি অ্যান্ড ফর সেক অফ ইন্টারন্যাশনাল পিস আমরা সিজ ফায়ার ডিক্লেয়ার করারও সাহস রাখি। মানে ইউ আন্ডারস্ট্যান্ড? তো দিস ইজ ডিক্লেয়ারিং আ সিজ ফায়ার ফ্রম আ পজিশন অফ স্ট্রেংথ।
এটাও ঠিক কর্নেল ভাদুড়ি যে গত কয়েক দিনে আমরা যে প্রত্যাঘাত করেছি তাতে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সামলানো একটা বিরাট ব্যাপার। এর পরেও যদি হামলা হতো বা হয় তাহলে যে প্রত্যাঘাত হবে, যা সরকার বলে দিয়েছিল যে জঙ্গি কার্যকলাপ, যে কোনো জঙ্গি কার্যকলাপ হচ্ছে ইকুয়াল টু যুদ্ধ, আর সমুচিত জবাব দিতে হবে, সেইখানে কি পাকিস্তানের কান্নাকাটি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আগে স্টেটমেন্ট এলো দ্যাট এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। তার মানে হ্যাঁ বলুন, আমরা পরিষ্কার বলে দিলাম যে হ্যাঁ, ওই এনি অ্যাক্ট অফ টেরর উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার বলে দিয়ে আমরা পরিষ্কার করে দিলাম যে কোনো টাইপের অ্যাগ্রেশন আমাদের দিকে হোক বাই দি পাকিস্তানি স্টেট or by non-state actors being used by Pakistani military as strategic assets, আমাদের ওপরে যদি হামলা করে, আমাদেরকে আঘাত করে, তখন আমরা আমাদের নো ফার্স্ট ইউজের যে পলিসিটা, যে আমরা ফার্স্ট অ্যাটাক করব না, সেইটা আমরা ভুলে যাব, আর আমরা স্ট্রেট অ্যাওয়ে অ্যাক্ট অফ ওয়ার ডিক্লেয়ার করে উই উইল গো টু ওয়ার উইথ ইউ অ্যান্ড উইল হিট ইউ হার্ড অ্যান্ড পানিশ ইউ ফর ইউর অ্যাক্ট। ওটার সঙ্গে যদি এটাকে এক্সট্রাপোলেট করা যায়, ক্লিয়ারলি পাকিস্তানের কাছে মেসেজ গেছে দ্যাট উই উইল পানিশ ইউ ফর ইউর ট্রান্সগ্রেশনস, কিন্তু উই আর স্ট্রং ইনাফ টু ইভেন অ্যাকসেপ্ট ডিক্লেয়ার এ ইউনিল্যাটারাল সিজফায়ার। কারণ পাকিস্তানের কাছে ফুল ফ্লেজেড ওয়ার, ওরা যদি পাগলামিতে জুনুনে যদি ফুল ফ্লেজেড ওয়ারে চলেও যেত, ওদের কাছে এই ওয়ারটা সাস্টেন করার ক্যাপাবিলিটি নেই, ওই ক্যাপাসিটিটা নেই, ইকোনমিক্যালি আর মিলিটারিলি দুটোই। শুধু মানুষের জুনুন বা জজবা, হাউ ইজ দ্য জোশ বলে তো আর যুদ্ধ করা যায় না, সেটার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড, একটা সাপোর্ট দরকার, একটা মানে আমি আসবো কর্নেল ভাদুড়ি। আসলে পাকিস্তানের কাছে ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিনের যে প্রত্যাঘাত তার ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিন ধরে যে ভারতের জবাব তার ক্লিয়ার মেসেজ গেছে, গত কয়েকদিন ধরে ভারতের যে সিদ্ধান্ত পাকিস্তানের কাছে তার ক্লিয়ার মেসেজ গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জঙ্গি কার্যকলাপ হলেই সমতুল হচ্ছে যুদ্ধ এবং সমুচিত জবাব, ক্লিয়ার মেসেজ গেছে পাকিস্তানের। তাই সকাল থেকে একেবারে নত জানু পাকিস্তান। ডিজিএমওর কাছ থেকে বারবার করে সংঘর্ষ বিরতির আবেদন করা হয়েছিল। সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। কি বলবেন, সম্পূর্ণ ক্লিয়ার মেসেজ যাওয়ার পরেই পাকিস্তান কি নতজানু হয়েছিল এবং তা মেনে নিল ভারত? দেখুন, তার কারণ হচ্ছে যা খবরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিজিএমও বেসিক্যালি পাকিস্তানের তরফ থেকে আজকে আর্জি করেছে এবং সেই আর্জিতেই ভারত সাড়া দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যদিও এইখানে মাঝখান থেকে আমেরিকা অ্যাজ ইউজুয়াল তারা ক্রেডিট নেবার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে এই যে পাকিস্তানের আর্জিতে ভারতের সাড়া, এটা আবারও কোথাও গিয়ে বিশ্বের প্রেক্ষাপটে ভারত বুঝিয়ে দিল যে ভারত বরাবর একটা রেসপন্সিবল পাওয়ার ছিল এবং আগামী দিনেও ভারত রেসপন্সিবল পাওয়ার থাকবে। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও দেখছি যে যেভাবে ভারত একটা কড়া পদক্ষেপ নিয়েছে এই অপারেশনের মাধ্যমে, এবং যেভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে আর কোনো জঙ্গি হামলা যদি ভারতের মাটিতে হয় তাহলে আবারও মিলিটারি এসকালেশনের বা রিটালিয়েশনের মাধ্যমেই ভারত জবাব দেবে। এটাও কিন্তু বিশ্বের প্রেক্ষাপটে আমার মনে হয় ভারত যে একটা ইম্পর্টেন্ট হার্ড পাওয়ার, শুধুমাত্র সফট পাওয়ার না, একটা হার্ড পাওয়ার, একটা মিলিটারি পাওয়ার, সেটা কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত, এবং আগামী দিনে এই বার্তাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে থেকে যাবে। বেশ।